যাচ্ছি তাওয়াং মনাস্ট্রির ভেতরে। অনেকটা বড় মনাস্ট্রি। তোমাদেরকে যে গেটটা দেখালাম সেটা হচ্ছে গেট, এন্ট্রি গেট। আর মনাস্ট্রি কিন্তু বেশ ওপরেই। এইটা ছিল হচ্ছে এন্ট্রি গেটটা, আর এবার এই দিকটা হচ্ছে মেইন যে মনাস্ট্রি সেইটা। তাওয়াং মনাস্ট্রি নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদেরকে শেয়ার করছি। এই তাওয়াং মনাস্ট্রি নির্মিত হয়েছিল 1980 খ্রিস্টাব্দে, আর এটা 2025, মানে বুঝতেই পারছো বহু পুরনো একটা মনাস্ট্রি হচ্ছে এই তাওয়াং মনাস্ট্রি। আর এটা কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং আমাদের এশিয়ার সবথেকে বড় মনাস্ট্রি। মনাস্ট্রিতে প্রবেশ করার পরেই দেখলাম নিচে সুন্দর করে বসার জায়গা করা আছে। তখনই বুঝলাম যে এটা কিন্তু মনাস্ট্রির মেন প্রেয়ার হল। 1680 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রি নির্মিত হয়েছিল। আজকে 2025 সালে আমি ভিজিট করছি। সত্যি বলছি, আমার ভেতরে ঢোকার পরে একবারও মনেই হচ্ছে না যে এই মনাস্ট্রির বয়স প্রায় 350 বছর বা তারও বেশি। 350 বছর পরেও আজও এই মনাস্ট্রির সৌন্দর্য যেন অপরিসীম। এই তাওয়াং মনাস্ট্রি নির্মাণের প্রধান উদ্যোক্তা ছিলেন পঞ্চম দলাই লামার শিষ্য গৌতম মেরাগলামা লড্রেগাৎসো। তিনি কিন্তু 1680 খ্রিস্টাব্দের আগেই প্রস্তাব দিয়েছিলেন এই মনাস্ট্রি বানানোর জন্য, আর 1680 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রি উদ্বোধন হয়। আর তখন কিন্তু তিব্বত ভারতেরই একটা অংশ ছিল, বর্তমানে তিব্বত চীনের আন্ডারে, সেটা তোমরা সবাই জানো। আর আরেকটা জিনিস যেটা আমি এখানকার একজন লামার থেকে শুনলাম সেটা হচ্ছে যে এই তাওয়াং শহরে একটা নাকি নিয়ম আছে, মানে মনাস্ট্রির আশেপাশে যদি কোনো বৌদ্ধিস্ট ফ্যামিলিতে পরপর 3টে ছেলে হয়, মানে পরপর 3টে সন্তান হয়, সেই ক্ষেত্রে যে মেজো ছেলে হবে সেই মেজো ছেলেকে বাধ্যতামূলক সন্ন্যাস গ্রহণ করতে হবে। এই নিয়মটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। এবার তোমাদের কার কী মত এই নিয়মটা নিয়ে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে এই তাওয়াং মনাস্ট্রিকে কেন্দ্র করে কিন্তু একটা উৎসব পালন করা হয় যার নাম তোরগা। আর এই তোরগা ফেস্টিভ্যালে কিন্তু মেনলি মংকরা মাস্ক ডান্স করেন। এই ফেস্টিভ্যাল কিন্তু শুধুমাত্র 3 দিনের, আর এই শুধু 3 দিনের প্রোগ্রাম দেখার জন্য সারা ভারত থেকে তো লোকজন যায়, তাছাড়াও কিন্তু ভুটান থেকে অনেক অনেক সংখ্যক মানুষ এই উৎসব দেখার জন্য বা উৎসবে অংশগ্রহণ করার জন্য আসেন। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এই ফেস্টিভ্যালের নাম তোরগা। তবে এই ফেস্টিভ্যাল কিন্তু শুধুমাত্র তাওয়াংয়ে না, প্রতিটা মনাস্ট্রিতে হয় এবং প্রতিটা জায়গাকার নাম কিন্তু আলাদা আলাদা। এই যে বিল্ডিংটা আছে না, এই বিল্ডিংটার এই যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু পুরো তাওয়াং শহরের ভিউটা পাওয়া যায়। সত্যি কথাই এই তাওয়াং মনাস্ট্রি অনেক বড়, নাহলে কি এমনি এমনি আর এশিয়ার বৃহত্তম মনাস্ট্রি তাওয়াং মনাস্ট্রি হয়? তো পুরো তাওয়াং মনাস্ট্রিটা আমি তোমাদেরকে দেখালাম। কীরকম লাগলো আর যা যা ইনফরমেশান জানতাম সবই শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের এই তাওয়াং মনাস্ট্রি সেটা তোমরা কমেন্ট করে জানাও। এই তাওয়াং মনাস্ট্রির খুব কাছেই আর একটা ট্যুরিস্ট স্পট আছে যার নাম জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। সেই জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুই এখন আমরা দেখতে যাবো। তো চলো আর দেরি না করে চলে যাই। কিরে টাটা। গৌতম বুদ্ধের বড় একটা মূর্তি এখানে স্থাপন করা রয়েছে এবং ওই দিকে দেখা যাচ্ছে তাওয়াং মনাস্ট্রি। ওই যে হলুদ চাল দেওয়া যে ঘর বাড়ি মতোগুলো দেখতে পাচ্ছ দূরে, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি তাওয়াং মনাস্ট্রিটা। আর মনাস্ট্রি থেকে খুব কাছেই কিন্তু এই বুদ্ধস্তূপ। নিউ ইয়র্ক হচ্ছে 12,274 কিলোমিটার এখান থেকে। আর তিব্বতের রাজধানী লাসা হচ্ছে এখান থেকে 240 কিলোমিটার, যেটা কিনা প্রায় গৌহাটির সমান বলতে পারো। মানে এই দিক থেকে যদি সোজা চলে যাও তাহলে 240 কিলোমিটার পরে কিন্তু লাসা পড়ছে, ঠিক আছে? তো এখান দিয়ে জাস্ট ভিউ তেমন পাওয়া যায় না, তবে এই পাহাড়ের দিকটা দেখা যায়, বাট এখন মেঘ আছে বলে অতটা দেখা যাচ্ছে না। বর্তমানে যিনি অরুণাচল প্রদেশের সিএম অথবা মুখ্যমন্ত্রী আছেন তার নাম পেমা খান্ডু। আর এই পেমা খান্ডুর বাবা অর্থাৎ দর্জি খান্ডু কিন্তু হেলিকপ্টার ক্র্যাশ করে মারা যান 2011 সালে। বর্তমানে তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এখানে একটা মেমোরিয়াল টাইপের করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, আর কোনো টুরিস্টই কিন্তু নেই, একমাত্র আমরাই এসেছি 4 জন শুধুমাত্র এই মিউজিয়ামটা দেখার জন্য। 19
1962 খ্রিস্টাব্দে যখন ভারতের সাথে চীনের যুদ্ধ চলছিল, সেই ইন্দোচীন যুদ্ধের সময় বা ইন্দোচীন ওয়ারের সময় কীভাবে দলাই লামা ঘোড়ায় চেপে তিব্বত থেকে মানে লাসা থেকে ভারতের তাওয়াংয়ে এসেছিলেন, সেই সমস্ত ছবি কিন্তু এখানে একদম রাখা রয়েছে। দর্জিখান্ডুর ব্যবহৃত ব্যাডমিন্টন র্যাকেট, তার পরিহিত পোশাক, তার পাসপোর্ট, তার ভোটার কার্ড, ফোন, টাই সব কিছুই কিন্তু এখানে খুব সুন্দর করে রাখা ছিল। আমি বর্তমানে এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু স্যাংগাং গ্যাতসোর অর্থাৎ ষষ্ঠ দলাই লামার জন্মস্থান। দিস ইজ দ্য বার্থ প্লেস অফ সিক্সথ দলাই লামা। তো এই ঘরেই কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। এখানে তার সুন্দর করে একটা ফটো জাস্ট কাট আউট করে লাগানো আছে, খুবই সুন্দর। এটাও কিন্তু একটা মনাস্ট্রি। তো এই হচ্ছে ওয়ার মেমোরিয়ালের ভেতরটা। এই হচ্ছে ওয়ার মিউজিয়ামের গেট। তো এটা হচ্ছে ওল্ড তাওয়াংয়ের একটা ছবি। এই আমরা ঢুকলাম ওয়ার মিউজিয়ামে, নো ইন্টারনেট। এই যে এটা হচ্ছে আমার ফেভারিট সেগমেন্ট, ফিশিং সেকশন। 1951 এর ফটো, দ্য টকিং অফ তাওয়াং 1951, এই তার ছবি। এই হচ্ছে গ্রেনেড লঞ্চার। এখানে সেই সময় ব্যবহৃত গান রাখা আছে। DP-28 পাবজির ওই রকমই দেখতে, যাই হোক। অরুণাচল প্রদেশে কিন্তু অনেক ট্রাইব আছে, আর তার মধ্যে 26টা ট্রাইব হচ্ছে মেজর ট্রাইব। আর যেই ট্রাইবটাই তাওয়াংয়ে পাওয়া যায় বা যেই জনগোষ্ঠী তাওয়াংয়ে বসবাস করেন তাদের নাম হচ্ছে মনপা। এই মনপা জনগোষ্ঠীর ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, যেমন বাঁশের তৈরি জলের বোতল, কুলো এবং ছাঁকনি। তাছাড়াও এখানে জাতা আছে এবং মোষের শিং, ইয়াকের শিংয়ের তৈরি বেশ কিছু জিনিস। এই যে পোশাকগুলো এখন দেখতে পাচ্ছ, এগুলো মেনলি মনপা আদিবাসীদের ব্যবহৃত কিছু পোশাক। তো আমি তোমাদেরকে আর্মি মিউজিয়ামটা দেখালাম। আর এই আর্মি মিউজিয়াম কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে। আর আর্মি মিউজিয়ামে আসার জন্য তোমাদেরকে কিন্তু টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর তারপরে কিন্তু আর্মি মিউজিয়াম বন্ধ হয়ে যায়। তো তোমরা যারাই আসবে সোমবার দিনটাকে অ্যাভয়েড করে আসো, কারণ সোমবার যদি তোমরা এখানে আসো ঢুকতেও পারবে না, এটা টোটালি কিন্তু ক্লোজ থাকে একদম, ঠিক আছে। আজকের আমার এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করে দাও, কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। বাই।